চা বাড়িতে যায়নি এমন কোনো লোক আমাদের নবাবগঞ্জ থানায় খুঁজে পাওয়া যাবে না। সবারই একটি প্রিয় জায়গা। তো হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সবাই কেমন আছেন? আজকে বড়দির বার্থডে উপলক্ষে আমরা সবাই মিলে চলে যাচ্ছি চা বাড়িতে বার্থডে সেলিব্রেশন করতে। ফার্স্টে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি প্রথমেই কেক আনতে চলে গিয়েছিলাম, যে ভেবেছি বড়দিকে সারপ্রাইজ দেব, কিন্তু কেক এনে আমি বাড়িতে ফিরেই দেখি যে সবাই রেডি হয়ে বসে আছে। আমি উল্টা আরও সারপ্রাইজ হয়ে গেলাম। বাচ্চারা বলছিল যে রেস্টুরেন্টে যাবে, সেখানে গিয়ে বার্থডে সেলিব্রেশন করবে। তো বার্থডে বড়দের হলে কি হবে, আনন্দ তো বাচ্চাদেরই হয়। তো আমরাও বাচ্চাদের আবদার মেনে চলে আসলাম নবাবগঞ্জের চা বাড়িতে। সবাই এসেছেন, এটা নিয়ে আর নতুন কি বলবো। আর যারা আসেননি তাদের জন্য বলে দিচ্ছি, এটা নবাবগঞ্জের কাশিমপুরে অবস্থিত চা বাড়ি। আমাদেরও এই নিয়ে অনেকবার আসা হয়েছে চা বাড়িতে। আর এই সেই বাচ্চারা মাছের সাথে খেলা শুরু করে দিল। তারা ভালোই আছে আনন্দে। আপনারাও যদি বার্থডে সেলিব্রেশন করতে চান তাহলে আসতে পারেন চা বাড়িতে। তো আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। তো নিচেও আছে ছোট ছোট ছন পাতা দিয়ে তৈরি করা ঘর, সেখানেও বসা যায়, কিন্তু আমরা চলে এসেছিলাম সেকেন্ড ফ্লোরে। আবার এদিকে খোলা আকাশের নিচে বসেও আপনারা খাওয়া দাওয়া খেতে পারবেন। এখানেও খুব সুন্দর একটা পরিবেশ, খোলা আকাশের নিচে বসে খাওয়া। এরপর আমরা আমাদের অর্ডার দিয়ে দিলাম। আমরা বেশি কিছু অর্ডার করিনি, অল্পই করেছিলাম। আমরা কেকটা বাইরে থেকেই নিয়ে এসেছিলাম। তো এরপরে আমরা সবাই মিলে কেক কাটিং করলাম অ্যান্ড বড়দিকে উইশ করলাম। ভাগ্নি আবার আমাকে একটু কেক খাইয়ে দিল, আমি আবার একটু ভিডিও করলাম। আর চা বাড়ির যে সৌন্দর্যটা, সেটা সন্ধ্যার পরেই ফুটে ওঠে আরও বেশি, যখন রাতের আধারে লাইটিংগুলো জ্বলে। খুবই সুন্দর লাগে দেখতে। এরপরে আমরা নিচে চলে এসেছিলাম। নিচে আপনারা অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন, পরোটা, গ্রিল, তারপরে কি বলে পাস্তা, আরও অনেক রকমের আইটেম আছে। আবার সাথে আছে মালাই চা, তন্দুরি চা। আপনারা যে যা পছন্দ করেন তাই অর্ডার করতে পারবেন। এরপরে বাচ্চারা মিলে একটু মজা করে নিল। তারপরে বলল তারা নাকি আবার পানিপুরি খাবে। তো সবাইকে নিয়ে চলে গেলাম আবার পানিপুরির দোকানে। চা বাড়ির পানিপুরিটা অনেক মজা হয়। আপনারা যারা যারা গিয়েছেন, খেয়েছেন, তারা অবশ্যই জানেন। বাচ্চাদের সাথে সাথে আমিও একটা পানিপুরি খেয়ে নিলাম। কি আর বলবো, বাচ্চাদের হলো নাম, আমাদের কাম। আর এরপরে আমি দোলনায় বসেছিলাম। আর একটা পিচ্চি বাবু এসে আমাকে বলছিল যে আমিও উঠবো তোমার সাথে। তো তাকেও আমার সাথে উঠিয়ে নিলাম। আর যখন আমি দোলনায় থেকে নেমে যাই, সে আবারও আমার কাছে এসে আমার হাত ধরে নিয়ে গিয়েছিল যে আমি আবারও চড়বো তোমার সাথে দোলনায়, আমাকে বসাও। তো তাদেরকে আমি তিনজনকে একসাথে বসিয়ে দিলাম। আর বাবুটা আমাকে বলছিল যে ধাক্কা দাও। তো তাদেরকে আমি একটু দুলিয়ে দিলাম। আর ওই দোলনার পাশেই ছিল আরেকটি দোলনা। সেখানে গিয়ে দেখি একে অন্যের সাথে ঝগড়াঝাটি